পানিতে বেশি লবণ, টু মাছ, 3 মাছ, 4 মাছ। So guys, welcome back again with another vlog. So আজকে আমরা যাব একটা বিচে যাব অ্যাকচুয়ালি, কারণ লন্ডনে খুব গরম পড়ছে, সো ইটস দ্য পারফেক্ট টাইম ফর বিচ। তো সাথে আমাকে একটা ফ্রেন্ড আছে, চিল হবে। বিচে গিয়ে আমরা কী কী করতেছি আপনার সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লেটস গো অ্যান্ড এনজয় দ্য রাইড। সো গাইস, আমার সাথে কারা আছে? আমার সাথে আছে সব ভালো ভালো পোলা পায় না সব। তোমরা কি তোমাদের পরিচয়টা দিবা? না আমি নিব। এই জায়গাটা লন্ডনের জাতীয় পশু। লন্ডনের জাতীয় পশু জাস্ট ফর কিডিং ম্যান। এটি কইস না বেটা, কানাডি এন্ডে উঠতে হবে। তুমি সব কিছু এত সিরিয়াস নাও কেন? জাতীয় পশুর খাদ্য, জাতীয় পশু সিংহর খাদ্য হচ্ছে খরচ। তো এখন মানুষ এখানে গ্যাদার করতেছে সুইমিং করার জন্য। অনেক মানুষ চলে আসছে এখন। আমরা এখন বিচে নামবো। I think obviously I'm just waiting for some chips here. My fella should be there. Okay, yeah. Right, well, I'll only be 2 seconds. Side one gamma. Looks like he's riding on here. সো আমরা বিচে নামবো একটু পরে। কমেন্ট করুন। বিচের মধ্যে খুব সুন্দর সুন্দর অতিথি পাখি দেখা যায়। হ্যাঁ, সাউদার্ন সিসাইডের টাউন এরিয়া। সো আমরা এখানে হাঁটতেছি। অনেক গরম পড়ছে, তখন আমরা হোটেলে চলে যাব। হোটেলে যাওয়ার পরে এখন আমরা ড্রেস চেঞ্জ করে বিচে যাবো আর কি। ঠিক আছে, তো বিচে গিয়ে দেখি কী অবস্থা। খুবই সুন্দর একটা প্লেস। তো সব কিছু ওপেন হয় না, কারণ আমরা আর্লি মর্নিং চলে আসছি, অ্যারাউন্ড 10টা বাজে, 11টা বা 10:30 সব কিছু ওপেন হয়। এনিওয়ে, সব টপ খুলতেছে এখন। বাড়ি বিচ্ছা, ইয়ার থাকবে এখন বাড়ি বিচ্ছা যেটা কবে সব ছেড়ে দিতে যে সেদিন ওর বাকি জীবন ওল্ড হোমে থাকবে। ওল্ড হোমে থাকলে মনে করো আরো আমার মনে আসলে মনে নেই কতদিন পর আমরা বের হয়েছি। লকডাউন ছিল প্রায় দীর্ঘ 1 year and more than 1 year। Somebody তোমরা কি পথ হারাই বলছো? আসো আমাকে ফলো করো। সো গাইস, এখন আমরা চলে আসলাম বিচে। সো বিচে আমরা গোসল করব। বুঝতেছি না কোন দিক দিয়ে নামবো আর কি। বিশাল চলো একটু সামনে যাই। পানিতে নামার জন্য বোনা, তাই না? ওই পানিতে নামার জন্য বোনা
এনো সিট লো এদিকে পে করলাম হ্যাঁ সো গাইস এখন যাচ্ছি আমি পানিতে পানিতে রাখবা মাথা দিতে পারে না হবে ওরে ক্যামেরা কি আছে তুমি ডুবাও সাগরের পানি কি বৃষ্টি পানি হবে আমার ক্যামেরাটা দিয়ে দে ক্যামেরাটা দিয়ে Let's go for a ride. এখানের পানিতে বেশি লবণ, টু মাছ, 3 মাছ, 4 মাছ। ওর কত বয়স হয়েছে? ওকে কেমন দিতে ঠান্ডারে বেশিক্ষণ দাগন যাবো না। একটু পরে তুমি এখানে ইয়া হয়ে যাবে সেট হয়ে যাবে না ঠান্ডা না পুরো যে গঙ্গানা রোড ভাই ভাই কেমন লাগতেছে কি হবে কেমন লাগতেছে ভাই খুবই ভালো লাগছে অল্প প্রায় আমরা 3 জন ঝাঁপ দিয়া তারপর ভিডিও করিয়া একসাথে। তো গাইস আমরা তো বিচের মধ্যে গোসল করতেছি আমার সাথে একজন আছে আরেকজন আছে আরেকজনের ঠান্ডা লাগতেছে নাম তো না কইতেছে বাট এনিওয়ে উই আর চিলিং খুবই সুন্দর একটা জায়গা ছবি তোলা নিয়ে ব্যস্ত আর অনেক কিছু আছে দেখার মতো আস্তে আস্তে দেখাবো জাস্ট বের হলাম বাসা থেকে ব্রেকফাস্ট করে দুইটা টিকিট কেটে উঠে উপরে উঠে তারপরে ট্রেনে উঠতে হয়। চল ইনফর্ম আমাদের হোটেল আমরা ওই যে টপ ফ্লোরে আমাদের রুম তো এখান থেকে আমাদের বিচ খুব কাছে সো এখন আমরা যাব পিয়ারে সো এটা বলে ওয়ান অফ দ্য এটা প্রুফ নাও লেখা আছে সো আমি প্রুফ দেখাই পরে বলবেন আমি ফাফর বারটা ছিল না আসলে আমি ফাফর দিই না ঠিক আছে ওয়েলকাম টু সাউদার্ন পিয়ার দ্য লংগেস্ট প্লেচার পিয়ার ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে সো আমরা ওইটার দিকে যাচ্ছি আমার সাইডটা বন্ধু বড় ভাই লোকটা ভিউ বাচ্চারা শুধু ভিউ করতেছে তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে সুইমিং করলাম চিল করলাম খাওয়া দাওয়া করলাম কিছু করলাম আগরা ধুয়ে নেওয়ার সহজ বুদ্ধি দিয়েছে এদিকে কি রে
সো এগুলো হচ্ছে বিচ সাইডের নর্মাল খাবার খোলা ছিল বিচ টয়লেট ও মানুষ এগুলোতে হায়ার করে তারপরে চেঞ্জ করে বুঝছো আচ্ছা এটা দিয়ে আমরা সামনে যাই সো অনেকদিন পর ঘুরতে আসলাম বিচের দিকে সো আমার ফ্রেন্ডের আর্মির যে ইয়া ছিল জিম ছিল জিম ও জিমে গেছে তো জিমে হচ্ছে যারা আর্মি না তাদের সো এটা হচ্ছে সাউথ অ্যান্ড সি বিচ এর নাইট ভিউ অনেকগুলো পাপ আছে সবাই ড্রিঙ্ক করতেছে বসে সো এখন আমরা বাসায় যাচ্ছি হোটেলে ব্যাক করবো এখন সকালে আবার আমরা সমুদ্রে ফিরে আসবো এগুলোর ভিতরে বিভিন্ন গেম আছে আমরা চাইলে খেলতাম পারি ফুল খেলবি না ফুল এবার this is actually the proper view of Southend Sea. সো এখানে একটা পার্কের মতো অ্যামিউজমেন্টের অনেক ব্যবস্থা আছে বা সেটাই বললাম সীমিত টাইম সো হ্যাভ টু ব্যাক টু ওয়ার্ক সো গাইস এখন আমরা বাসায় চলে যাব আমাদের সিবি জার্নি আপনি শেষ জবে ব্যাক করতে হবে সো উপরে আপনার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই প্রচুর টুরিস্ট আসে এই দিক দিয়ে সো বলার নেই আসলে জায়গাটা এত সুন্দর কিছু বলার নেই অনেকগুলো রাইডার ছিল রাইডগুলো তো ওঠার ইচ্ছা ছিল বাট সময় খুব সীমিত ব্যাক করতে অনেকগুলো রোলার কোস্টার থেকে ধরে অনেকগুলো রাইডার ছিল বাট এনিওয়ে টাইম শর্ট সো উইল বি ব্যাক এগেইন যতটুকু আপনাদের দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিউটা আপনারা এনজয় করতে থাকেন সকাল সকাল সুইম করে ফেলছে কারণ একটু পর আফটারনুনে এখানে স্পেস পাওয়া যায় না ফুললি বুকড হয়ে যায়